শোভন ভাই, টাকাটা বিকেলে চলে আসবে, সার্ভারে একটু সমস্যা তো। জসিম ভাই, টাকা বিকেলে পাবেন, সার্ভারে একটু সমস্যা, বিকেলে দিব। রাজীব ভাই, টাকাটা আসতে একটু দেরি হবে, সার্ভারের সমস্যা তো, আপনি চিন্তা করবেন না, টাকা চলে আসবে। চোখটা কিন্তু বন্ধ রাখবে। তুমি কি করছো? এখন চোখ খুলবো? জি ম্যাডাম, এখন আপনার চোখটা খুলুন। কি গিফট পছন্দ হয়েছে? এটা কি গোল্ড নাকি সিটি গোল্ড? অবশ্যই গোল্ডের। সত্যি? তুমি জানো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি গোল্ডের একটা চেন বানাবো। আমি জানি, এর জন্যই তোমাকে এটা গিফট করেছি। পছন্দ হয়েছে তো? ভীষণ পছন্দ হয়েছে, খুবই সুন্দর। মনীষা, আজ আমাদের ভালোবাসার 1 বছর পূর্ণ হলো। আমি চাই তোমাকে বিয়ে করতে। কি হলো? হুট করে কেন বিয়ের কথা বলতেছো? হাজুব, আমাকে বিয়ে করতে তোমার কি আপত্তি আছে নাকি? আমি তো তোমাকে ভালোবাসি, বিয়ে করলে তোমাকেই করব। তাহলে কি ম্যাডাম আমার মাকে আপনার বাসায় বিয়ে প্রস্তাব নিয়ে পাঠাবো? তুমি কয়েকটা দিন আমাকে সময় দাও, আমি আমার বাবা মাকে তোমার কথা বুঝিয়ে বলি, রাজি হলে তারপর তুমি আন্টিকে নিয়ে চলে এসো। আপনি যেটা ভালো মনে করেন। কে ফোন দিচ্ছে? ফোনটা ধরো। হঠাৎ করে স্যার আমাকে এই সময় ফোন দিচ্ছে কেন? তাহলে কি স্যার জেনে গেছে যে আমি দোকান থেকে ব্যালেন্স এনে তাদেরকে দেইনি? অফিস থেকে বস ফোন করছি, জাস্ট মিনিট। কোনো ঝামেলা হয়েছে? না, কোনো ঝামেলা না, অফিস থেকে বস ফোন দিয়েছিল, আমার এখনই যেতে হবে। মার্কেটের সবার কাছ থেকে তুমি টাকা রিসিভ করেছো, কিন্তু কাউকে ব্যালেন্স ট্রান্সফার করবে। তুমি কারো ফোনও ধরছো না, তাই সবাই আমাকে ফোন দিয়ে বিরক্ত করছো। কি করেছো টাকাগুলো? স্যার, আমার সন্দেহই ঠিক ছিল, সম্পূর্ণ টাকা তুমি খরচ করে ফেলেছো, তাই তো? তার মানে এর আগের বারে যে তুমি ছিনতাইকারীর নাটকটা সাজিয়েছিলে সেটাও সম্পূর্ণ মিথ্যে ছিল। কি করেছো এতগুলো টাকা দিয়ে? জবাব দাও। মানে স্যার, তুমি এখানে? তোমার মাকে আমি ডেকেছি। আপনার ছেলেকে সত্যি আমি খুব সৎ এবং ভালো একটা ছেলে বলেই জানতাম, কিন্তু আপনার ছেলে কোম্পানির টাকা আত্মসাৎ করেছে। তাকে জিজ্ঞেস করুন যে সে টাকাগুলো কি করেছে। তুই টাকা কি করেছিস? প্রয়োজন ছিল তাই খরচ করে ফেলেছি। কি প্রয়োজন ছিল তোর? সেটা আমি তোমাকে বলতে পারবো না মা। তোকে আমি এই শিক্ষা দিয়েছি? বাড়িতে অভাবে আমি বাঁচতেছি না, আমার ওষুধ কিনতে পারি না, আমি ওষুধ খাই না, বাজার করিস না, কি করছিস বল আমাকে। আমার এখন পুলিশকে ফোন দিতে হবে। দয়া করে পুলিশে খবর দিন না। সানি যে টাকাগুলো সরিয়েছে সেই টাকাগুলো ফেরত দিতে হবে। টাকা তো দিতে পারবো না, কিন্তু এই যে আমার স্বামীর শেষ চিহ্ন আমি দিচ্ছি, তবু ওকে পুলিশে দিয়েন না। এগুলো আমার স্বামী শেষ চিহ্ন, আপনি এগুলো দিয়ে আপনার টাকা যতটুকু পরিশোধ হয় আপনি করে নিন। চোর সন্তান জন্ম দিছি, কোনোদিন আমার বাড়িতে আসবি না তুই, তোর মুখ আমি আর দেখতে চাই না। সানি, তুমি সন্তান হবার যোগ্যতাটাও হারিয়েছো তোমার এই স্বভাবের কারণে। সত্যি খুব খারাপ লাগছে যে তোমার মতো একটা ভদ্র ভালো ছেলে চোখের সামনে কিভাবে নষ্ট হয়ে গেল। কাল থেকে তোমার আর অফিস আসার প্রয়োজন নেই। আমি এই মুহূর্তে তোমাকে সাসপেন্ড করছি। অ্যাকাউন্টসে গিয়ে সমস্ত হিসাব ক্লিয়ার করো। গেট আউট, গেট আউট। আর কতক্ষণ চুপচাপ বসে থাকবো? আমি আমার কোম্পানির টাকা দিয়ে তোমাকে স্বর্ণের চেন গিফট করেছিলাম, সেটা কোম্পানি জেনে গেছে, তাই আমাকে